এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দিছে, পাশের হার 62.25%। না তোরা আরো টিকটক কর, যা 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 আরো টিকটক কর তোরা। এরা কি একটা জেনারেশন ভাই, পড়ালেখা বাদ দে এরা টিকটক ভিডিও বানাইতো। তামছাড়া দেখছেন ভাই, তারা স্কুলের ভিতরে মোবাইল নিয়ে যাইতো, তারা স্কুলে বসে বসে টিকটক বানাইতো, তারা টিকটক বানিয়ে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় খালি ভিডিও আর ভিডিও দিত। তারা কিভাবে পাস করবো ভাই বলেন তো দেখি। বাচ্চারা আগের দিন বাগে খাইছে, খালি উদ্দীপক লিখে দিবে, সেই দিন আর নাই। খাতা বইরা খালি লেখলে আর হইব না ভাই, উদ্দীপক লেখা দিলেই খালি যদি পাস হইতো তাইলে তো হইতোই। মিলন সাহেব কি বলেছে শোনো শোনো, পড়তে হবে তোমাদের, প্রচুর পড়তে হবে, নকল আর হবে না। ঠিক মতো লেখাপড়া করতো, পড়তে হবে, নকল আর হবে না। আমি ভাই একটা জিনিস দেখে অবাক হইছি ভাই, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ভালো কথা। সকল মিডিয়ায় দেখলাম ছবি হাইলাইট করছে শুধু মেয়েদের দিয়ে। কেরে ভাই, ছেলেরা কি পরীক্ষা দেয় নাই? ছেলেকে কি একটা ছবি দেওয়া যাইতো না? একটা ছবি কি দেওয়া যাইতো না বলেন ভাই? ছেলেরা কি পরীক্ষা দেয় নাই? সকল মেয়েদের দিয়ে ছবি হাইলাইট করা হয়েছে, ছেলেদের ছবি কেন দেওয়া হইলো না? কতগুলো ছেলে আছে সবগুলো ফেল। যারা এবার পরীক্ষায় ফেল করছো তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। এবার পারো নাই তো কি হয়েছে, সামনের বার আবার পারবা ইনশাল্লাহ। জীবন আগে, তারপরে তোমার পড়াশোনা। জীবনটা তুমি ঠিক রাখো, পড়াশোনা তোমার পরে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদিকে দেখলাম ঢাকার বাতেল হোটেলের মিজানরে পুলিশে ধরছে। ঘটনাটা আপনাদের তাহলে খুলে বলি। অবৈধ বিদ্যুৎ উচ্ছেদ অভিযান গেছে পুলিশ। মিজান না হোটেলের মধ্যে অবৈধভাবে বিদ্যুৎ জ্বালানি মানে বিদ্যুৎ জ্বালাইতেছে, তখন পুলিশ তাকে হয়তো যে কোনো একটা জরিমানা দিত ছোটখাটো, কিন্তু মিজান না কি করছে কি বোতল দিয়ে পুলিশের গায়ে ঢিল মারছে। তখন কি মিজানারে ছেড়ে দিবে কন্ত দেখি? তখন তারে সুন্দর করে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পুলিশ রওনা হয়ে গেছে। দেখছেন ভাই, মিজান না নিজের দোষী নিজেই জেলে।